আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে, নাহিদ ইসলামের হুঁশিয়ারি। চট্টগ্রামে পানিবন্দী 7.5 লাখ মানুষ, সিলেটে বাড়ছে নদ নদীর পানি, নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা। দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর 10 নির্দেশনা। বন্যার্থদের পাশে বিরোধী দলীয় নেতা বললেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় জনগণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আজকে একটা ইন্টারভিউ আমরা দেখেছি, ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করেছেন। আমাদের দাবি থাকবে, দেশ তো অলরেডি 16 বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে, এখন আমরা চাই তিনি দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানের শেষে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের রায় হয়ে গেছে, এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা কিভাবে আসবে, সে কাদের নিয়ে আসবে, সে সারেন্ডার করবে কি করবে না, এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার এ বিষয়ে দিল্লির সঙ্গে কথা বলবে, এখানে আর কোনো পক্ষ নেই, ফলে সরকারই ঠিক করবে তাকে কখন আনবে, কিভাবে আনবে এবং কিভাবে বিচারের রায় কার্যকর করবে। সকল প্রস্তুতি নিয়েই তাকে আনতে হবে। নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, দিল্লি থেকে তাকে যতটুকু পারমিট করা হয় সে অনুযায়ী সে কথা বলে। ফলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, কিভাবে আসবেন, বিচার হবে কিনা, এসব মূলত দিল্লির সঙ্গে ঢাকার কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ তো এখন কোনো রাজনৈতিক দলই না। নাহিদ ইসলাম বলেন, তবে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার যদি কোনো ধরনের পায়তারা বা প্রচেষ্টা হয়, সরকার যদি সেটাকে প্রশ্রয় দেয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন সরকারই হবে। বাংলাদেশের আপামর জনগণ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সব পক্ষ, 30,000 আহত ও 1,400 শহীদ পরিবারের সদস্য, আমরা সবাই প্রস্তুত আছি। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত 7.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার প্রায় 80% এলাকা প্লাবিত হয়ে 3.5 লাখের বেশি মানুষ দুর্ভোগে পড়েছেন। শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় যে তথ্য দিয়েছে, তাতে বিভিন্ন উপজেলার 7.5 লাখের বেশি মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। শুক্রবার সকালে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে মিরাজ ও আশিক নামের 2 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া চন্দনাইশ, লোহাগাড়া, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকাও পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় বিশুদ্ধ পানি, খাবার সংকট দেখা দিয়েছে। জেলার 15 উপজেলায় প্রায় 4.5 লাখ মানুষ পানিবন্দী আছেন জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। উদ্ধার, ত্রাণ বিতরণ এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সব উপজেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বন্যা কবলিত এলাকায় প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে কাজ চলছে। অন্যদিকে টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার কয়েকটি পয়েন্টে পানির উচ্চতা বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। আগামী কয়েকদিন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে সীমান্তবর্তী এলাকা সহ জেলার নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তবে এখন পর্যন্ত জেলার কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। শুক্রবার বিকেল 3:15টায় পাউবোর প্রকাশিত সর্বশেষ তথ্য বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। পাউবোর তথ্য অনুযায়ী কুশিয়ারা নদীর আমরশীদ পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে 14.56 মিটার, যা বিপদ সীমার খুব কাছাকাছি। একই নদীর শেওলা পয়েন্টে পানির সমতল ছিল 12.14 মিটার। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমা 10.45 মিটারের বিপরীতে পানির উচ্চতা 9.59 মিটার এবং শেরপুর পয়েন্টে বিপদসীমা
8.55 মিটারের বিপরীতে পানির সমতল ছিল 8.44 মিটার। 4টি পয়েন্টেই পানি বিপদসীমার নিচে রয়েছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানির সমতল ছিল 12.41 মিটার, যেখানে বিপদসীমা 12.75 মিটার। সিলেট পয়েন্টে বিপদসীমা 10.80 মিটারের বিপরীতে পানির সমতল ছিল 9.68 মিটার। সকাল থেকে বিকেল পর্যন্ত কানাইঘাট পয়েন্টে পানি 0.1 মিটার কমলেও সিলেট পয়েন্টে 0.3 মিটার বেড়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বলছে, সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত 10টি পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন তার নিজের ফেসবুক পোস্টে এসব কথা জানান। প্রধানমন্ত্রী নিজে সার্বক্ষণিক দুর্যোগ কবলিত এলাকার খোঁজ খবর নিচ্ছেন এবং মনিটরিং করাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও নিয়মিতভাবে ডিসি, ইউএনও এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। চট্টগ্রাম বিভাগের দুর্যোগ কবলিত এলাকায় এখন পর্যন্ত 1057টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে এখন পর্যন্ত প্রায় 12,000-এর বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। জেনারেল রিলিফ কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই 5টি জেলার মধ্যে 2,15 লাখ টাকা অনুদান এবং 3,450 মেট্রিক টন চাল দুর্গত মানুষদের কাছে দ্রুততম সময়ে সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনায় দুর্গত এলাকায় নিরাপদ খাবার পানি, স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিশু খাদ্য এবং 3 বেলা খাবার সরবরাহ নিশ্চিত করা হয়েছে। জরুরি পরিস্থিতি বিবেচনায় পাহাড়ি এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রয়োজন বোধে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধস পরিস্থিতির কারণে দুর্গত এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের প্লাবিত অঞ্চলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তার বার্তা পৌঁছে দিতে স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা দুর্গত এলাকায় সার্বক্ষণিক অবস্থান, দুর্যোগে হতাহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানানো এবং ভারী বর্ষণে পানির নিচে তলিয়ে যাওয়া চট্টগ্রাম দোহাজারী রেলপথ ভবিষ্যতে জলাবদ্ধতার ঝুঁকি কমাতে 5 ফুট উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন মাহাদি আমিন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যে অঙ্গীকার করেছে সরকার, তার দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শুক্রবার বন্যা পরিস্থিতি দেখতে ও বন্যার্থদের মধ্যে ত্রাণ বিতরণ করতে যেয়ে চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, দেশের 4টি বিভাগে মূলত এই সমস্যা দেখা দিয়েছে, চট্টগ্রাম, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ বিভাগে। আর বাকি বিভাগগুলো অতটা ভালনারেবল না, কিন্তু এই 4টা বিভাগের অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। তবে রংপুর বিভাগ বেশি হুমকিতে পড়বে যদি তিস্তার ওই দিক থেকে বাঁধ সব খুলে দেওয়া হয়। তিনি আরো বলেন, তাহলে যেটা প্রত্যেক বছরই হয়, এটা দুঃখ হয়ে আছে, সেই ঝামেলাটা দেখা দেবে। এজন্য আপনারা জানেন যে ইতোমধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও এ ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। জামায়াত আমির বলেন, আমরা এখন সেই অঙ্গীকার বাস্তবায়নের অপেক্ষায় আছি। আমরা জানি প্রজেক্টটা অনেক বড়, সময় লাগবে, কিন্তু আন্তরিকভাবে কাজটা শুরু হোক, দৃশ্যমানভাবে জনগণ এটা দেখতে চায়। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।